আপনাদের সাথে একটু কথা বলে নেই, সেটা হলো আমাদের আপনাদেরকে এই জেনার ডায়োড পড়িয়েছিলাম তো আমি। তো জেনার ডায়োডের সূত্র অনুযায়ী জেনার ডায়োডে ধরেন এরকম আছে, এখানে একটা জেনার ডায়োড আছে, ধরেন কথার কথা এখানে একটা রেজিস্টর আছে, এখানে একটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, ধরেন এটা প্লাস ইনপুট ভোল্টেজ এসি ভোল্টেজ, হ্যাঁ এসি বা ডিসি যাই বলেন, আচ্ছা ধরেন ডিসি দিলাম, মাইনাস থেকে প্লাস 10 ভোল্ট মনে করেন। তো এরকম যদি থাকে, তো আমাদের এই ইয়েটা হলো জেনারেটরের ভোল্টেজ হলো 5 ভোল্ট হলে এটা কাজ করবে আর কি। আর এখানে যদি আউটপুট বের করতে বলা হয়, তাহলে আপনারা আউটপুট বের করতে পারবেন এটা বলেন তো? জেনারেটরটা এই ক্ষেত্রে কি হবে? ডায়োড অন হবে না অফ হবে বলেন তো? অন হবে স্যার। আচ্ছা আমি একটু আগে বলে নেই, জেনারেল ডায়োডে কি রকম অবস্থা তৈরি হয়। জেনারেল ডায়োডে হলো দুইটা ভোল্টেজের ব্যবস্থা আছে, দুই দিকেই মানে ডায়োডটা কাজ করে। যদি একটা জেনারেল ডায়োডকে আমরা কি দেই, এটাকে যদি আমরা এভাবে আচ্ছা আঁকি, এখানে যদি পজিটিভ আর এখানে যদি মাইনাস দেই, মানে হলো এটা যদি ফরওয়ার্ড বায়াস দেই, ফরওয়ার্ড বায়াস দিলে কি করবে, নরমাল ডায়োডের মতো কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, মনে রাখবেন নরমাল ডায়োডের মতো শর্ট হয়ে যাবে। ফরওয়ার্ড দিলে এটা নরমাল ডায়োডের মতো আচরণ করবে। তো এটা শর্ট হতে পারে, অথবা সিলিকন হলে এটা ইয়া হতে পারে, কি বলে 0.7 ভোল্টেজ শো করতে পারে, 0.7 ভোল্ট শো করতে পারে। ওকে, মানে শর্ট হয়ে যাবে ডায়োডটা। ওকে, আইডিয়াল অংশটুকু আর কি। আর যদি এটাকে আমি নেগেটিভ ভোল্টেজ দেই, মানে হলো রিভার্স বায়াস দেই, তাহলে রিভার্স বায়াসে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ওকে দিতে হবে। কোন ভোল্টেজটা? যেটা ওর জেনার ভোল্টেজ, যেটাকে বলা হয় জেনার ভোল্টেজ, মানে ওর নিজস্ব ভোল্টেজ যেটা, এটা হলো যেমন ধরেন সিলিকনের ক্ষেত্রে 0.7, তো এরকম জেনারেল সিলিকন জেনারেটরের ক্ষেত্রে ধরেন ধরে নেন 5 ভোল্ট আছে। তো ওই 5 ভোল্টটা যদি নেগেটিভলি আমরা দেই, তাহলে কি হবে, 5 ভোল্ট নেগেটিভলি যদি আমরা দেই, তাহলে আমাদের ডায়োড জেনারেল ডায়োডটা নেগেটিভ অংশেও কি হয়ে যাবে, অন হয়ে যাবে। তো সেই সময় আমরা কি পাবো, এই ডায়োডের অ্যাক্রসে কি পাবো, ওই যেরকম সিলিকনের ক্ষেত্রে কি পাই, সিলিকনের ক্ষেত্রে পাই হলো 0.7 ভোল্ট, এরকম এইটার ক্ষেত্রে পাবো হলো আমরা এইখানে 5 দেওয়া আছে, সেহেতু এখানে হলো প্রথমটা কি পাবো, নেগেটিভ না পজিটিভ বলেন? পজিটিভ, এখানে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে নাকি, নাকি উল্টা? হ্যাঁ উল্টা, এখানে নেগেটিভ এখানে হলো পজিটিভ, এরকম 5 ভোল্ট পাওয়া যাবে। এখন আপনার যতই 5 ভোল্টের বেশি দেন, 5 ভোল্টের বেশি দিলে কাজ করবে এটা, হ্যাঁ মানে রিভার্স বায়াসে। 5 ভোল্টের কম দিলে কিন্তু কাজ করবে না। যদি আমাদের এখানে ইনপুট হতো 1 ভোল্ট, ইনপুট যদি হতো 1 ভোল্ট, নরমাল 1 ভোল্ট হতো, তাহলে আর এটা আমাদের অন হতো না, তখন অফ হয়ে যেত, তখন নরমাল ডায়োডের মতো অফ। এই হলো বিষয়, এগুলো মনে রাখতে হবে আর কি, এগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে আবার বলি একটু, যে আমাদের একটা জেনার ডায়োড তিন ভাগ, মানে আমরা যদি বলি তিন অংশে কাজ করে, সোজা কথা যেটা, তিন অংশে একে হিসাব করা যায়। একটা হলো প্রথমে একটা একে পজিটিভ ভোল্টেজ দেওয়া হলো, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস দেওয়া হলে এটা কি হবে, শর্ট হয়ে যাবে, অন অন হবে। ওকে, এটা হলো প্রথম কাজ। আবার এই ডায়োডটাকে আমরা কি দিতে পারবো, রিভার্স বায়াস দিতে পারবো, রিভার্স বায়াস দেব। তো রিভার্স বায়াস দিলাম, এখানে মাইনাস এখানে প্লাস, এটা হলো রিভার্স বায়াসকে আর দিয়ে প্রকাশ করি। তখন এটার যদি ভোল্টেজটা রিভার্স বায়াসে যদি এর জেনারেল ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, তাহলে 10 ভোল্টের আগের 10 ভোল্টের চেয়ে ছোট, মানে মাইনাস 10 ভোল্টের চেয়ে ছোট, মাইনাস এটা মাইনাস মানে 10 ভোল্টের চেয়ে ছোট হলো 1 2 3 এরকম কোন ভোল্টেজ হতে পারে। তো সেই ভোল্টেজ গুলোর ক্ষেত্রে আমাদের ডায়োডটা কি হবে, অফ থাকবে। অফ মানে হলো আমাদের নরমাল ডায়োড যেরকম আচরণ করে সেরকম থাকবে। আর যদি এটা 10 ভোল্ট অথবা 10 ভোল্টের চেয়ে বেশি দেওয়া হয়, এটা যদি
এটা ডায়োডের জেনারেল ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। যদি এর চেয়ে বেশি দেওয়া হয় তখন ডায়োডটা কি হবে, ডায়োডটা তখন একটা ভোল্টেজ শো করবে, সেই ভোল্টেজটা হলো 10 ভোল্ট, এরকম একটা 10 ভোল্ট শো করবে, মাইনাস থেকে প্লাস 10। ওকে, তো এই জিনিসগুলো মনে রাখতে হবে আর কি। তিনটা অংশে আমরা কাজ করাতে দেখলাম। তার মানে কি, একটা হলো ফরওয়ার্ড বায়াস, যে কোনো ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ, আর একটা হলো আমাদের এই যে রিভার্স, এই যে আমাদের রিভার্সে যে জেনারেল ভোল্টেজটা আছে এর চেয়ে কম ভোল্টেজ আর এর চেয়ে বেশি ভোল্টেজ। তো জেনারেল ভোল্টেজের চেয়ে কম ভোল্টেজ দিলে এটা অন হবে না, এটা অন হবে না, অফ থাকবে। আর জেনারেল ভোল্টেজের সমান অথবা জেনারেল ভোল্টেজের বেশি ভোল্টেজ দিলে এটা অন হয়ে যাবে। আর অন হয়ে গেলে কি করবে, এটা একটা নির্দিষ্ট ভোল্টেজ শো করবে। এটা কত ভোল্টেজ, ওই জেনারেল ডায়োডের যে ভোল্টেজ সেটাই এখানে শো করবে। তো এই তিনটা জিনিস মনে রেখে কাজ করতে হবে আমাদের। ওকে, মানে এই জিনিসটা হলো স্যার জেনারেল অ্যাপ্লিকেশন আর কি, জেনারেল অ্যাপ্লিকেশন। ওকে স্যার হ্যাঁ বলেন। স্যার জিনি ডায়োডে কি ভোল্টেজ লস হবে? লস হবে না, এটা একটা ভোল্টেজ শো করে আর কি, এটা একটা ভোল্টেজ শো করে। কিছুটা সোর্সের মতো দেখা যাচ্ছে তাই না, এটা ব্যাটারির মতো। আর কোনো কোশ্চেন কারো? ওকে নেক্সট। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে পিআইভি কি আমাদের সিলেবাসে আছে? হ্যাঁ অবশ্যই আছে। বলেন স্যার, একটু কম তো বুঝি তো। পিআইভি নিয়ে অনেক কথা বলেছি তো সেদিন, একটু দেখে নিন ভিডিওগুলো। হ্যাঁ, আচ্ছা পিআইভি হলো পিক ইনভার্স ভোল্টেজ, যে ভোল্টেজ দেওয়া পর্যন্ত আমাদের ডায়োডটা অফ থাকবে আর কি। হ্যাঁ, যে কোনো ডায়োডই অফ থাকবে। আর ওর চেয়ে যদি বেশি দিয়ে দেই তখন কি হবে, ডায়োডটা ভেঙে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে। তো এই আর কি। স্যার এখন এখন যে তিনটা বললেন স্যার, দ্বিতীয় আর তৃতীয়টা বুঝি নাই স্যার। ওই রিভার্স বায়াস দিলে কি হবে, তারপরে দিলে কি হবে? এটা ডায়োডের রিভার্স বায়াস দিলে কি হয় বলেন, এই ডায়োডের রিভার্স বায়াস দিলে কি হবে, এটা রিভার্স বায়াস, একটা ডায়োডের রিভার্স বায়াস দিলে কি হবে এটা বলেন আগে। নরমাল একটা ডায়োডের রিভার্স বায়াস দিলে কি হবে? অফ হয়ে যাবে। এই যে কথা বললেন সে বলেন, এটা ডায়োডের রিভার্স বায়াস দিলে ডায়োডটা কি অন হবে না অফ হবে? স্যার অফ হয়ে যাওয়ার কথা স্যার। তাহলে অফ হয়ে যাবে। ওকে, অফ হয়ে গেল। অফ হয়ে যাওয়া মানে কি রকম হয়ে যাওয়া, এরকম হয়ে যাওয়া। ওকে, এই যে এরকম হয়ে যাবে ফাঁকা। আচ্ছা, তো এটা জেনারেল ডায়োডের দুই অংশে ভাগ ভাগ করা যায় এটাকে। ওকে, জেনারেল ডায়োডের দুইটা অংশে ভাগ করা যায়, যে এও কি করবে, রিভার্স বায়াসে এও কি করবে, অফ হয়ে যাবে। কিন্তু কখন, যদি এর জেনারেল ভোল্টেজ ভিজেড, এটা আগে থেকে দেওয়া থাকবে আপনাদের, ভিজেড ভিজেড বলা আছে কত আমাদের, হলো ধরেন 10 ভোল্ট। ওকে, ভিজেড বলা আছে 10 ভোল্ট। এখন আপনি এখানে রিভার্স বায়াস দিলেন হলো আপনি রিভার্স বায়াস দিলেন হলো মাইনাস 5 ভোল্ট। তাহলে এ করে কি জানেন, এ হলো এর সমান, এখন এইভাবে বলে বোঝাতে হয় আপনাদের, এর সমান টাকাওয়ালা কেউ থাকলে এ কথা বলে জেনারেল ডায়োড, আর না হলে বলে না। কথাটা বুঝতে পেরেছেন, এর সমান অথবা এর চেয়ে বেশি হলে কথা বলে, আর না হলে বলে না। তাহলে কথা বলে মানে কি বোঝাচ্ছি আমি, কথা বলে মানে বোঝাচ্ছি যে আমাদের এখানে যে জেনারেল যে ভোল্টেজটা আছে 10 ভোল্ট দেওয়া আছে, এই 10 ভোল্ট ভোল্টেজটাকে আমরা যদি এখানে 10 ভোল্ট না দেই, ধরেন এই লোকের আছে 10 টাকা, মানে জেনারেল যে লোকটা আছে সেই লোকের আছে 10 টাকা, আর আপনি কথা বলতে গেলেন আপনার আছে 5 টাকা, তখন কি হবে, জেনার কথা বলবে না, তখন জেনার অফ হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? আবার আপনার আছে 10 টাকা অথবা 11 টাকা বা 12 এরকম, তো আপনি নেগেটিভলি চিন্তা করলেন, আপনাকে বলা হলো যে আপনার এরকম, তাহলে এখানে এই জায়গায় ভিজেড এর ভ্যালু হলো 10 ভোল্ট। তো এই ক্ষেত্রে জেনার কি করবে, এই ক্ষেত্রে জেনার কি করবে, আপনার আছে নেগেটিভ 10,
আর আপনার নেগেটিভ 10 হতে পারে, নেগেটিভ 11 হতে পারে, তখন তো জেনার কথা বলবে আপনার সাথে, কারণ ও আপনার চেয়ে বেশি কম টাকা হয়ে গেল অথবা সমান টাকা হয়ে গেল, সো আপনার সাথে কথা বলবে। তো কথা বলা মানেই হলো এইখানে কি করবে, সে সে তার টাকাটা শো করবে। ঠিক আছে, সে তার টাকাটা শো করবে। সে তার টাকা কত, 10 টাকা, তাহলে টাকাটা এখানে শো করলো। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, যে জেনার যদি একটা লোক হয় এবং এর যদি 10 টাকা থাকে, তাহলে আপনি 10 টাকার চেয়ে যদি কমে রিভার্স বায়াস করেন এটাকে, তখন এ কি করবে না, কথা বলবে না। ওকে। আর যদি আপনি এটাকে কি করেন, দেখান যে আপনারও 10 টাকা আছে রিভার্স বায়াসে, আর আপনি 10 টাকা বা 10 টাকার বেশি আছে, তখন জেনার করবে কি, ও নিজের যে টাকাটা আছে ওটাকে আপনাকে শো করবে। কথাটা কি বুঝতে পারলেন নাকি পারলেন না? তো সহজ কথা, আর কিভাবে বোঝাবো বলেন? না বুঝে থাকলেও বলেন, বুঝে থাকলেও বলেন, তাহলে সুবিধা হবে আর একটু পড়ানো। ঠিক আছে স্যার, হ্যাঁ, এই যে বুঝেছি স্যার। বললেন বুঝেন নাই, ও বলেন আপনি কি বুঝতে পেরেছেন এখন নাকি পারেননি? না পারলে বলেন, আবার কোনো সমস্যা নাই, লজ্জার কিছু নাই। স্যার বুঝেছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে ঠিক আছে। স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছে ওই জিনার ডায়োডটা যখন রিভার্স বায়াস অবস্থায় থাকবে তখন যদি ওইটা অন হয়ে যায় তাহলে হ্যাঁ, ওইটার ডিরেকশনটা কি হবে? ওই সোর্সের ডিরেকশন অনুযায়ী হবে নাকি ওর ডিরেকশন অনুযায়ী হবে স্যার? বুঝলাম না কথাটা, আরেকবার বলেন তো। বলছে যে সোর্সে যদি আমি 20 ভোল্ট দেই আর হ্যাঁ এই জিনার ডায়োডটা যদি রিভার্স বায়াসে অন হয় হ্যাঁ, তাহলে ওই রিভার্স বায়াসে ওখানে কি ওই 10 ভোল্টটা কি -10 ভোল্ট ধরবো না পজিটিভ 10 ভোল্ট ধরবো? মাইনাস 10 ভোল্ট, -10 ভোল্ট। ওটা সোর্সের মতোই হয় আর কি, সোর্স যেভাবে দেওয়া থাকে না, সোর্সের মতোই হয়। ঠিক আছে। আচ্ছা, তো এগুলো শেষ হয়ে গেলে আমাদের লাস্ট টপিক যেটা, সেটা হলো ক্লিপার সার্কিট। ক্লিপার সার্কিট পড়লেই আমাদের শেষ। এখানে দুইটা সার্কিট পড়াবো আর কি, একটা সিরিজ ক্লিপার আর একটা প্যারালাল ক্লিপার, দুইটা পড়ালেই শেষ। ছোট ছোট সার্কিট। ক্লিপার মানে হলো কি, ক্লিপার শব্দের অর্থ হলো একটা ইনপুটকে আমরা একটা ধরেন এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে একটা ইনপুট দিলাম। ইনপুটটা হতে পারে একটা এরকম স্কয়ার ওয়েভ, অথবা এরকম ধরেন সাইনোসয়েডাল ওয়েভ, এরকম হতে পারে আর কি। তো এই ইনপুট গুলাকে কি করে, সে কেটে দেয়, কেটে আমাদের নিজেদের মতো করে আমরা, যেমন ধরেন কেটে দিলে কেমন হবে, এরকম 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 হয়ে গেল। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের এই সাইনোসয়েডাল ওয়েভটা এরকম কেটে কেটে এরকম হয়ে গেল, উপরের অংশটুকু কেটে গেছে। আবার আমাদের যে স্কয়ার ওয়েভটা আছে, ধরেন স্কয়ার ওয়েভটা আগে ছিল এরকম উপরের দিক, উপর থেকে, এখন স্কয়ার ওয়েভটা আরো ছোট হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, আবার এদিকে বড় হয়ে গেল, এরকম। ঠিক আছে, বড় হয়ে গেল না, এটা ধরেন ছোট হয়ে গেল, এরকম। এরকম যদি হয় তাহলে এটাকে বলা হয় ক্লিপিং। ক্লিপ মানে, ক্লিপ করা মানে কি, কেটে দেওয়া। ক্লিপিং মানে হলো কেটে দেওয়া। তো ক্লিপ করে দেওয়া কোনো একটা অংশকে, ইনপুট সিগন্যালের কোনো একটা অংশকে কেটে দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলা হয় আমাদের ক্লিপার সার্কিট। যে সার্কিটের মধ্যে করা হয়, এই সার্কিটে ব্যবহার করা হয় কি, একটা রেজিস্টর, একটা আমাদের হলো এই একটা হলো ডায়োড, এগুলো ব্যবহার করা হয়ে থাকে। একটা ডায়োড হতে পারে, দুইটা ডায়োড হতে পারে। তো এরকম আর কি কয়েক ধরনের ক্লিপিং সার্কিট আমরা ব্যবহার করি। সেটা হলো, একটা হলো সিরিজ ক্লিপার, একটা হলো সিরিজ সার্কিট আর কি, আর একটা হলো প্যারালাল, মানে প্যারালাল সার্কিট। সোজা কথা যেটা, একটা সিরিজ ক্লিপার আর একটা প্যারালাল। এগুলো আসলে সিরিজ প্যারালাল দিয়ে মনে রাখার কিছু নাই, তারপরে যেহেতু বইয়ে উল্লেখ করেছে, তো আমরা এখানে একটু এটা দেখার চেষ্টা করি। ঠিক আছে, একটা হলো সিরিজ ক্লিপার, একটা হলো প্যারালাল ক্লিপার। তো এইখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে দেখেন, একদম নরমাল জিনিস। আমরা এটা ইনপুট হিসেবে এটা আছে, ওকে। তো ইনপুট হিসেবে এটা দিলাম, এটা ডায়োড আছে দেখেন। এটা একটা কি, এটা একটা স্কয়ার ওয়েভ। যেমন ধরেন 0 থেকে এই পর্যন্ত যত টাইম থাকবে এর মধ্যে সবসময় কি পাবো, ভি পাবো, মানে পজিটিভ ভি ভোল্টেজ। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যতক্ষণ পাবো ততক্ষণ বললাম নেগেটিভ ভি ভোল্টেজ পাবো। এটা একটা স্কয়ার ওয়েভ, দেখেন স্কয়ারের মধ্যে দেখা যাচ্ছে, এ কারণে এটাকে বলা হয় স্কয়ার ওয়েভ। তো এই ইনপুটটার দেখেন এখানে কি করা হয়েছে, অর্ধেক কেটে ফেলেছেন, এটা এক ধরনের ক্লিপার। যেমন ধরেন এটা কোথায় কেটে কাটা হয়, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার করেছি, তো হাফ ওয়েভ রেকটিফায়ার হলো এক ধরনের সিরিজ ক্লিপার।
হাফ ওয়েভ রেকটিফায়ার হলো এক ধরনের সিরিজ ক্লিপার। যেমন ধরেন এখানে কি করা হয়েছে, এখানে পজিটিভ আছে আর নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভের মধ্যে নেগেটিভটাকে কি করা হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। তো নেগেটিভটাকে যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে এটা কি হবে, একটা ক্লিপার সার্কিট। মানে এটা একটা কি ওই হাফ ওয়েভ রেকটিফায়ারও বলা হয় এটাকে, কারণ একটা ওয়েভ কি করা হয়েছে, কেটে ফেলা হয়েছে, শুধুমাত্র পজিটিভ ওয়েভ গুলাকে একদিকে নেওয়া হবে। তো এরকম করে চলতে থাকবে। এটা এটা হলো একটা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। এটা একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, এটাকে এক ধরনের ক্লিপার সার্কিট বলা হয়। সেটা কি ক্লিপার, এটা সিরিজ ক্লিপার। ওকে, তাহলে এখানে কি করা হয়েছে দেখেন, এই জায়গায় কি করা হয়েছে। তো এই জায়গায় পজিটিভ আর এটা হলো নেগেটিভ ছিল, তো জাস্ট পজিটিভ অংশটা নেওয়া হয়েছে। তো এটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো যে ক্লিপার সার্কিট এর যে সিরিজ সার্কিটটা আছে, সিরিজ ক্লিপারটা আছে, সেটা কি করে, হাফ ওয়েভ রেকটিফায়ারের এক ধরনের সিরিজ ক্লিপার। কারণ এটা কি করে, একটা ইনপুট সিগন্যালের অর্ধেক অংশ কেটে ফেলে দেয়, তাই এটাকে বলে আমরা সিরিজ ক্লিপার। এটাকে কিভাবে কেটে ফেলে দিল আপনারা একটু দেখেন। এখানে যদি আমরা এই পজিটিভ ভোল্টেজটা দেই তাহলে এখানে কি হবে, প্লাস, এখানে যদি আমি ধরি ধরেন এটা হচ্ছে 10 ভোল্ট। ওকে, এটা 10 ভোল্ট। তাহলে এখানে 10 ভোল্ট দিলাম, তো 10 ভোল্ট পজিটিভ, তো পজিটিভ হলে অবশ্যই ডায়োডটা অন হবে। ও ডায়োড অন হবে, তাহলে আমাদের এখানে প্লাস মাইনাস আমরা যদি একটা কেভিএল অ্যাপ্লাই করি তখন আমাদের এখানে ভি নট ইজ ইকুয়াল টু কত পাবো, ভি নট ইজ ইকুয়াল টু 10 ভোল্ট পাবো। আপনাকে যদি এইভাবে দেওয়া থাকে আপনারা নিজের একটা সার্কিটটা ফিল করে নেবেন, আর ফিল মানে হলো পূরণ করে নেবেন আর কি। তো দেখেন এটা কিভাবে, এইভাবে করে এঁকে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি। নিচের দাগটা অনেক সময় দেওয়া থাকে না, আপনারা আবার এটা না বুঝতে পারেন অনেকেই। তো এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা 10 ভোল্ট, আর এখানে হলো প্লাস মাইনাস ভি নট। তাহলে এখানে দেখতেই পাচ্ছেন আমরা ভি নট মানে হলো 10 ভোল্ট। ওকে, তার মানে এই যে 10 ভোল্ট এখানে পাওয়া যাচ্ছে প্লাস। ওকে, এটা একটা সিরিজ রেকটিফায়ার। এটা আসলে তো বড় কিছু করার নাই, আপনাদের এটা দেখানো আছে, সো এটা নিয়ে আমি আর কথা বলছি না। তো নেক্সট যেটা আসতেছে সেটা হলো একটা সাইনোসয়েডাল ওয়েভ। তো সাইনোসয়েডাল ওয়েভ থাকলে আবার এখানে দেখেন একটা ভোল্টেজ দেওয়া আছে। এটা মোটামুটি ধরেন আপনারা যেরকম আপনাদের আমি দেখিয়েছিলাম যে 0.7 ভোল্টেজ যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করেছি, এটা এখানে ব্যবহার করা হবে। তো 0.7 থাকলে আমরা কি করেছিলাম, এখানে ভি নামে এখানে একটা লাইন টেনে নিয়েছিলাম ভি। তো এই পয়েন্ট, এইখানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এটাকে যদি আমি একটু আপনাদের জন্য বড় করে দেখাই, দাঁড়ান এটা একটু বড় করে দেখাই আমি, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। যেমন ধরেন এটা যদি আমাদের ইনপুটটা হয়, এটা আমাদের ইনপুট আছে, তো এটাকে আমরা করলাম কি ভিআই দেখাবো। দেখেন এটা হলো আমাদের ভিআই কার্ভ। ওকে, তো এই অংশে স্যার হালকা একটু যদি জুমটা ই করতেন, হালকা হ্যাঁ অতিরিক্ত জুম হয়ে গেছে স্যার, মানে মোবাইলে অতিরিক্ত তো জুম অনেক করে বড়। দেখানোর জন্যই এটা করলাম আমি। আচ্ছা ওকে, ঠিক আছে। হালকা একটু জুম আউট করেন স্যার। এখন বোঝা যাচ্ছে? জি স্যার, জি এবার স্যার। ভালো হয়েছে। আচ্ছা ওকে, তো এইখানে দেখেন যে কাজটা হয়, আমি আপনাদেরকে 0.7 ভোল্টেজ দিয়ে দেখিয়েছিলাম যে 0.7 ভোল্টেজ না পাওয়া পর্যন্ত কি হয় না, আমাদের ডায়োডটা অন হয় না। তো এইখানে যেটা হয় সেটা হলো আমাদের এইখানে হলো ওই ভি ভোল্টেজ যেটা দেওয়া আছে, এটা হতে পারে 0.7, হতে পারে 2, 5, 6, আমরা ধরে নিলাম এটা হলো 5 ভোল্ট। ওকে, তো 5 ভোল্ট না হলে কি হয় না, আমাদের এই ডায়োডটা তো অন হবে না, কারণ ডায়োডের আগে দেওয়া আছে 5 ভোল্ট। তো 5 ভোল্ট শেষ করে তারপরে আমাদের না ডায়োডটাকে অন করতে হবে, কারণ 5 ভোল্ট আপনি এখানে যত দিবেন আমাদের ওই ডায়োডের ওই সামনের যে 5 ভোল্ট আছে ওটা কি করবে, এটাকে বাদ দিয়ে দিবে। তো এটা কিভাবে হয় এটা দেখাই। এটা ধরেন 10 ভোল্ট আছে ইনপুট, তো এই পয়েন্ট আর এই পয়েন্ট পর্যন্ত আমরা কিছুই পাবো না, সো আমাদের এইটুকু অফ হয়ে যাবে। সো আমাদের আউটপুটে যে অংশটা পাওয়া যাবে সেটা হলো, এখানে যদি আমরা দাগ টেনে নেই তাহলে আউটপুটে যেটা পাওয়া যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আউটপুট পাবো। এবং এটা কিভাবে, এরকম করে এরকম হবে, কেটে যাবে কিছু অংশ। তো এটা যে কেটে গেল এই অংশটুকু, তো এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি হলো এটা ভিএম মাইনাস ভি, অথবা 5 ভোল্ট যেটাকে বলে থাকি।
তো এটা কিভাবে হয় আমি আপনাদেরকে একটু দেখাই। জাস্ট এটুকু মনে রাখেন যে এখানে আমাদের একটা 5 ভোল্ট আমাদেরকে ড্র করতে হবে বা একটা ভোল্টেজ ড্র করতে হবে, যেটার একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আমরা আউটপুট পাবো আর একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আউটপুট পাবো না। তো এই জিনিসটা আমি এখানে একটু দেখার চেষ্টা করি। দেখেন আমরা এই সার্কিটটাতেই দেখি, এখানে দেখেন, বলেন তো এখানে আমাদের ভোল্টেজ দেওয়া আছে 5, আমি একটু আপনাদেরকে ভ্যালু দিয়ে নেই তাহলে বেটার হবে। এটা ভি না দিয়ে এটা 5 ভোল্ট বলেন। ওকে, এখন বলেন তো এটার অ্যাক্রসে কি দেওয়া আছে? এখানে যদি 0 থাকে, বলেন প্রথম কথা হলো এখানে ইনপুট হিসেবে 0 দিলাম, বলেন তো কি হবে? ডায়োডটা কি অন হবে না অফ হবে? এখানে 0 ভোল্ট দিলে ডায়োডটা কি অন আছে না অফ অফ থাকবে? অন হবে স্যার। অন হবে না, অফ হবে স্যার, অফ। অফ হবে স্যার, অ্যানোডের সাথে নেগেটিভ আছে, এই যে অফ নেগেটিভ, হবে, অফ হবে স্যার। তখন এটা সোর্স হিসেবে কাজ করবে। ওকে, তখন অফ থাকবে। যদি এটা অফ থাকে তাহলে তো আর লাভ হলো না, তাহলে আমরা 0 এর চেয়ে একটু বাড়াতে থাকি, কারণ 1 দিলাম, 0 এর চেয়ে 1 দিলাম, 1 দিলে কি হবে? এখনো কি ডায়োডটা অন হবে? না স্যার। তাহলে এটা মাইনাস থেকে প্লাস যদি এরকম হয় তাহলে এখানে 1 ভোল্ট পজিটিভ আর এখানে 5 ভোল্ট নেগেটিভ, তাহলে 1 আর 5 বাদ হয়ে কি হবে? -4 ভোল্ট থাকবে। এই অবস্থা ডায়োডটা তখনও অফই থাকলো। আবার এখানে যদি 1 এর জায়গায় 2 ব্যবহার আর করি, 5 এর চাইতে 1 ভোল্ট বেশি দিলে অন হবে। হ্যাঁ 5 এর চেয়ে 1 ভোল্ট না, শুধু 5 এর চেয়ে একটু বাড়লেই হয়ে যাবে, 5 এর চেয়ে একটু বাড়লেই হয়ে যাবে। তো এই জিনিসটাই হলো আমাদের এখানে 2 দিয়ে দেখেন কি হয়, পজিটিভ 2 আর এখানে হলো -5, তাহলে এখানে -3 থাকতেছে, তাহলে ডায়োডটা অন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাহলে যে আমাদের যতক্ষণ পর্যন্ত না এখানে 5 দিব, 5 দিলে কি হবে বলেন তো? 5 দিলে কি হবে? পজিটিভ 5 দিলে কি হবে? নাম পিন নম্বর বলেন, চট করে বলেন। 25 কি তখন শর্ট হয়ে যাবে, তখন তখন এটা আবার দেরি হয়ে গেলে আবার লাগছে নেয় না, কে কথা বলছে? 3 মিনিট টাইম থাকে। আচ্ছা, তো 5 ভোল্ট থাকলেও কিন্তু হচ্ছে না, কারণ এখানে যদি 5 দেই আমরা, এখানে 5 থাকে, তাহলে দুটো 0 হয়ে যাবে, তখন আমাদের ডায়োডটা অন হচ্ছে না তখন। তো 0 ভোল্টের চেয়ে একটু বেশি ভোল্টেজ দিতে হবে। সো আমরা ধরেন 5.1 ভোল্ট দিলাম, 5.1 ভোল্ট, তখন আমাদের কিন্তু ডায়োডটা অন হয়ে যাবে। এটা যেহেতু কি ডায়োড, এটা আমাদের দেওয়া আছে আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড। আর যদি প্র্যাকটিক্যাল থাকতো তাহলে 5 পয়েন্ট কত লাগতো? স্যার ওইখানে স্যার -5 এর সাথে স্যার ওটা পজিটিভ অংশ যুক্ত না, তাহলে তো স্যার এটা রিভার্স হওয়ার কথা। কোনটা? স্যার ওই যে ডায়োডের তো স্যার পজিটিভ অংশ আর ওই সাইডে -5 আছে। হ্যাঁ স্যার পজিটিভ আর নেগেটিভ যদি থাকে তাহলে তো আমরা রিভার্স ধরি। শোনেন, এটা রিভার্সই তো আছে, এটা তো অন হচ্ছে না, রিভার্সই তো আছে। 5 ভোল্টের জন্য -5 ভোল্টের জন্য যেটা আছে এটা তো রিভার্সই আছে, এই জন্য তো প্রবলেম। আমাদের এখানে এমন ভোল্টেজ দিতে হবে যার জন্য এর অ্যাক্রসে কি পাওয়া যাবে? ফরওয়ার্ড বায়াস পাওয়া যাবে, সেটা আমাদের বের করতে হবে। যেমন ধরেন আমি -5 তো যদি, এখান থেকে কেটে যাবে। হ্যাঁ 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 কেটে যাবে, 5 ভোল্টটা বাদ হয়ে যাবে। এখানে যেমন 5 ভোল্ট দিলাম, কথার কথা, এখানে 5 দিলাম, তাহলে কি হবে? মাইনাস থেকে প্লাস, আপনারা দেখেন মাইনাস থেকে প্লাস মানে -5, আর এখানে হলো প্লাস থেকে মাইনাস, তাহলে কি হবে? +5। এই এই ইয়ে দেখে, সাইন দেখে আবার মনে করেন না যে এটা আমাদের ফরওয়ার্ড বায়াস, এরকম না। তাহলে এখানে -5 বাদ হয়ে যায়, কি হবে? 0 হয়ে যাচ্ছে না ভোল্টেজটা ইনপুট? জি স্যার। ইনপুট ভোল্টেজ 0 হলে কি ডায়োড অন হবে? হবে না। আবার ধরেন ইনপুটে যদি আমি দেই 2 ভোল্ট, কথার কথা 2 ভোল্ট দেই, তাহলে এই প্রথমটা কি হবে? -2, আবার এখানে হলো +5। আচ্ছা -2 না দিয়ে +5, ওকে। +5 মানে যে আমাদের এখানে এটা উল্টা তা না, এরকম এরকম ভাবার দরকার নেই। আচ্ছা, তো এটা থাকতেছে কি তাহলে 3 ভোল্ট, তাহলে 3 ভোল্ট কার থাকতেছে? এই 3 ভোল্ট থাকতেছে। তো এই 3 ভোল্ট থাকলে দেখেন আগের মতই, এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি ডায়োডটা অন হবে? এটা অন হবে না। আচ্ছা, এটাকে আরো একটু মানে আপনাদের জন্য মানে আমি ইজি করে দেখাই, অনেকে হয়তো এই সাইনের জিনিসগুলো বুঝতেছে না, আমি আপনাদের এটা একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধরেন এখানে যদি 1 দেই, 1 ভোল্ট, তো এটার সাইন কি? এটার সাইন হলো মাইনাস থেকে প্লাস। আমরা সোর্সের ক্ষেত্রে যদি মাইনাস থেকে প্লাস দেই তাহলে এটা হলো পজিটিভ, আর সোর্সের ক্ষেত্রে হলো প্লাস থেকে মাইনাস হলো নেগেটিভ। তাহলে বলেন তো এটা কি অবস্থায় আছে? সোর্সের ক্ষেত্রে প্লাস থেকে মাইনাস নেগেটিভ, তাহলে এটা কি ভোল্টেজ? নেগেটিভ ভোল্টেজ না পজিটিভ ভোল্টেজ? নেগেটিভ স্যার। নেগেটিভ ভোল্টেজ। ওকে, তাহলে এটা নেগেটিভ, মনে রাখবেন নেগেটিভ। আর নেগেটিভ ভোল্টেজ যদি আমাদের ডায়োডের অ্যাক্রসে থাকে তাহলে ওটাকে আমরা কি বলি? ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস?
ডায়োডের যদি রিভার্স ব্যাস স্যার। রিভার্স বায়াস, ওকে গেল। এই দুইটা জিনিস মনে রাখেন। আবার এইখানে দেখেন সোর্সের ভোল্টেজ কি আছে, মাইনাস থেকে প্লাসের দিকে, ওকে। তো মাইনাস থেকে প্লাসের দিকে যদি থাকে তাহলে এটাকে আমরা কি ভোল্টেজ বলি, পজিটিভ ভোল্টেজ না নেগেটিভ ভোল্টেজ? পজিটিভ ভোল্টেজ। পজিটিভ ভোল্টেজ, সোর্সের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ। তাহলে পজিটিভ ভোল্টেজ যদি আবার ডায়োডের অ্যাক্রসে থাকে তখন আমরা সেটাকে কি বলি, রিভার্স বায়াস না ফরওয়ার্ড বায়াস? ফরওয়ার্ড ফরওয়ার্ড ব্যাস। এখন বলেন এখানে পজিটিভ আছে কম, নেগেটিভ আছে বেশি, ধরেন নেগেটিভ আছে 5 ভোল্ট আর পজিটিভ আছে 1, তাহলে কাজ করবে কোনটা, বেশিটা না কমটা? স্যার 5 কাজ করবে। 5 কাজ করবে। তাহলে 5 থেকে 1 বাদ দেন, তাহলে থাকবে কত, 4। তো ওই জি স্যার, 4 minus 4 নেগেটিভ 4। তো নেগেটিভ স্যার। 4 কি আমাদের ডায়োডটাকে অন করতে পারবে? না স্যার, পারবে না। তাহলে আমাদের কখন অন হবে বলেন তো? যখন এটা স্যার 5 এর থেকে একটু 5 বেশি এর হবে। থেকে একটু পরিমাণ হলেও যাতে বেশি হয়, ঠিক আছে কথা? তাহলে পজিটিভ ভোল্টেজ যদি 5 এর থেকে বেশি হয় তখন এটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। এটা হলো আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে। আবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু সব সময় কি থাকবে বলেন, অন থাকবে না অফ থাকবে, এটা নিয়ে কথা বলি। ধরেন আমাদের এইখানে নেগেটিভ হাফ সাইকেল দিলাম, এই নেগেটিভ হাফ সাইকেল দিলে কি হবে, এখানে প্লাস উপরে হলো মাইনাস। তাহলে এখন বলেন এটাও প্লাস থেকে মাইনাস, এটাও প্লাস থেকে মাইনাস, ডায়োডটা কোনোদিনই অন হবে বলেন? না স্যার। এটা প্লাস থেকে মাইনাস মানে কি, এটা প্লাস থেকে মাইনাস মানে এটাও নেগেটিভ ভোল্টেজ আর এখানে তো নেগেটিভ ভোল্টেজ আগে থেকে আছেই, তাহলে এখানেও নেগেটিভ এখানেও নেগেটিভ, দুইটা নেগেটিভ মিলে ডায়োডের একপাশে থাকবে, তাহলে কি কোনোদিন ভোল্টেজটা অন মানে ডায়োডটা অন হবে? না স্যার, হবে না। নেগেটিভ ভোল্টেজ মানেই হলো আমাদের কি, রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস হলে ডায়োডটা কোনোদিনই অন হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের এই যে ডায়োড আমাদের কি বলে, এই অংশটুকু আমাদের কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে আউটপুটে। তাহলে আমরা দেখতেছি কি যে আমাদের যা ইনপুট দেওয়া আছে সেই ইনপুট থেকে এই অংশটুকু নেগেটিভ অংশটুকু একবারে বাদ হয়ে গেছে, আর এখান থেকে 0.7 পরিমাণ অংশ, বা এখানে আমি সরি 0.7 না, ভি পরিমাণ বা 5 ভোল্ট পরিমাণ যে অংশটুকু আছে এটাও কেটে যাবে এখান থেকে। তো এই যে কেটে যাওয়ার অংশ, এই সিস্টেমটাকে বলা হয় কি, আমাদেরকে এটাকে বলা হয় ক্লিপার সার্কিট, সিরিজ। তো এইখানে দেখেন আমি যে বললাম এটা অন হবে না, ওপেন থাকবে। তো ওপেন থাকলে, নেগেটিভে যদি ওপেন থাকে, তাহলে ওপেন থাকলে বলেন তো এটা ধরেন পুরোটাই নাই আর কি, সরি এটা পুরোটাই নাই, না থাকলে আর এর অ্যাক্রসে ভোল্টেজ কত বলেন? ওপেন সার্কিটে রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত থাকে? 0 স্যার। জিরো স্যার। কারণ হলো কি হয় না, আমাদের এখানে কোনো কারেন্ট নাই, কারেন্ট না থাকলে V0 IR সূত্র থেকে কোনো ভোল্টেজ আমরা পাবো না। সো এটা